ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS211 দুর্ঘটনায় বিমানটির পাইলটদের অসতর্কতাকেই দায়ী করেছে নেপাল সরকার গঠিত তদন্ত কমিশন। তবে ওই তদন্ত কমিশনের বাংলাদেশি প্রতিনিধি বলেছেন, রিপোর্টে মিথ্যাচার না থাকলেও দুর্ঘটনার সব দায় পাইলটের ওপর চাপিয়ে ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দায়মুক্ত করার চেষ্টা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মফিদুল তপু। ঢাকা থেকে ৬৭ যাত্রী এবং ৪ ক্রু নিয়ে গত বছরের ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুতে ক্র্যাশ ল্যান্ড করে ইউএস বাংলার ফ্লাইট BS211। নিহত হন ৫১ যাত্রী, যাদের ২৭ জনই ছিলেন বাংলাদেশি। দুর্ঘটনায় ১০ মাসের মাথায় রোববার নেপালের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারীর কাছে জমা পড়ে সরকারি তদন্ত কমিশনের ৪৩ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন। এতে বলা হয়, ককপিটের ভয়েস রেকর্ডার পরীক্ষা করে কো পাইলট পৃথুলা রশিদের সঙ্গে কথোপকথনে পাইলট আবিদের মানসিক অস্থিরতা এবং পরিস্থিতি সম্পর্কে তার অসতর্কতার বেশ কিছু নমুনা পাওয়া গেছে। পাইলট আবিদ এক নারী সহকর্মীকে নিয়ে কথা বলছিলেন, যিনি ইনস্ট্রাক্টর হিসেবে আবিদের সুনাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে কারণে আবিদ মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ওই পরিস্থিতিতে অবতরণের আগে গুরুত্বপূর্ণ মুহূর্তে উড়োজাহাজ চালনার বিধিবদ্ধ নিয়মগুলো অনুসরণ করতে ব্যর্থ হন ফ্লাইটের ২ ক্রু। প্রতিবেদনে বলা হয়েছে, অসতর্কতার কারণে পাইলটরা বুঝতে পারেননি তাদের -8Q400 বিমানটি নির্ধারিত পথ থেকে সরে গেছে। ফলে তারা ঠিকমতো রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত পাইলটরা যখন রানওয়ে দেখতে পান, ততক্ষণে তারা অনেক নিচে নেমে এসেছেন। উড়োজাহাজও রানওয়ের মাঝ বরাবর ছিল না। পাইলটের উচিত ছিল তখন না নেমে আবার আকাশে উঠে যাওয়া এবং চক্কর দিয়ে নতুন করে নামার চেষ্টা করা। ভূমি স্পর্শ করার পর ফ্লাইট BS211 দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যায় এবং রানওয়ের বাইরে চলে যায়। এরপর সীমানা বেড়া ভেঙে ঢালু জমি পেরিয়ে অবতরণের স্থান থেকে ৪৪৭ মিটার দূরে গিয়ে থামে। সেখানে বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। ওই তদন্ত দলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট অপারেশন কনসালটেন্ট সালাউদ্দিন এম রহমতুল্লাহ সোমবার ঢাকায় এক ব্রিফিংয়ে বলেন, নেপালের তদন্ত কমিশনের রিপোর্টে দুর্ঘটনায় ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা কনিং টাওয়ারের দায়ভার এড়িয়ে যাওয়া হয়েছে। কয়েকটা ভুল তো পাইলট করেছেন, উনি নিজে আর্টিক করছিলেন, নিজেই ফ্লাইং করছিলেন। একটা বড় রকমের অন্তর্নিহিত কারণ, যেটা ব্লেম করছি না কেউ কাউকে, সেই কারণটা কিন্তু এই রিপোর্টে পুরোপুরি এসে পড়েনি। উনি যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশনাল ডিউটি করছিলেন, তার যেহেতু সে নতুন পাইলট তাকে শিখাচ্ছিলেন, ইট ওয়াজ গুড, এক্সিলেন্ট, এই রিপোর্টটা আসছে। সো আমি এখনো বলতে পারবো না যে উনি ততটা স্ট্রেস ছিল কিনা যতটা আমরা মিন করছি, নাহলে এত সুন্দর ইনস্ট্রাকশনাল ডিউটি কিভাবে করছিলেন। তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও রিপোর্টটিকে অসম্পূর্ণ বলেছে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পাইলটের মেন্টাল স্টেট বা ডিসওরিয়েন্টেশনের পাশাপাশি আপনার এডিসির পক্ষ থেকে বড় ধরনের ল্যাপসেস ছিল, কমিউনিকেশন ল্যাপসেস ছিল, করেসপন্ডেন্স ল্যাপসেস ছিল। সেই ব্যাপারটাকে ওনারা এই রিপোর্টে নেপাল অথরিটি অলমোস্ট পুরোপুরিভাবে এড়িয়ে গেছেন। এটাই খুব আনফরচুনেট পার্ট। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।